এক নজরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সংস্কার না দুর্নীতি এ বিষয়ে আপনাদেরকে অবহিত করব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণ অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের রাজনীতিতে 2024 গণ অভ্যুত্থানের ফসল ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বাংলাদেশে ডক্টর ইউনূসের সংস্কার যেন ইতিহাসের পাতায় আরেকটি কালো অধ্যায় রচিত হলো। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে ঢুকেই সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বলেছিলেন, আমি এ কাজের লোক নয়, আমাকে আপনারা ছেড়ে দিন, আমি চলে যাব। আর সুকৌশলে উনি তড়িঘড়ি করে বঙ্গভবনে ঢুকে শেখ হাসিনা সরকারের অবৈধ নিয়োগকৃত প্রেসিডেন্টের কাছে অবৈধভাবে শপথ গ্রহণ করে জনগণকে বোকা বানিয়ে এবং জনগণের বোঝার আগে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিলেন এবং গণ অভ্যুত্থানকে নর্দমায় ছুঁড়ে ফেলে দিলেন। আপনারা বাংলাদেশের সংবিধানের কোথায় পেলেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট? জানি এর জবাব আপনারা দিতে পারবেন না, তবে আমি বলছি শুনেন। তারা গায়েবী সংবিধান থেকে সুবিধাবাদী ইন্টেরিয়াম গভর্নমেন্ট পেয়েছে এবং সেটা বাস্তবায়নও করেছে। আওয়ামী লীগের আবিষ্কার ছিল গায়েবী মামলা, আর ইনাদের আবিষ্কার হলো গায়েবী সংবিধান। তারা প্রথম সংস্কার করলেন, পুরাতন বৈষম্যকে বাতিল করে নতুন ও অত্যাধুনিক বৈষম্য সৃষ্টি করলেন এবং সেই বৈষম্যের ব্যবহার করে নাবালক, অযোগ্য, অথর্বদেরকে ডেকে এনে নিজ কার্য চরিতার্থ করার উপযোগী একটি ব্যক্তিগত উপদেষ্টা পরিষদ গঠন করলেন। সকল উপদেষ্টা পরিষদের ব্যক্তিগত ফোন নাম্বার দেশবাসীর কাছে তারা ছড়িয়ে দিলেন। দেশবাসী তাদের সমস্যার কথা যেন উপদেষ্টা পরিষদকে জানাতে পারে, কিন্তু এ বিষয়ে তারা কারো ফোন কখনোই রিসিভ করেন নাই। তবে তাদের তৈরি মব ও কিশোর গ্যাং সিন্ডিকেটের জন্য ফোন, সচিবালয় এবং যমুনার দরজা সর্বক্ষণ খোলা রেখেছেন। দেশবাসী দেশের স্বার্থে মাসের পর মাস তাদের সাথে সাক্ষাৎ এবং কথা বলার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, অথচ কয়েকটা রাজনৈতিক দল আছে তারা হুমকি দিলেই তাদেরকে ডেকে নিয়ে সংলাপে বসেন। তাদের উপরে একাধিক দুর্নীতির মামলা ছিল, সকল মামলা রাতারাতি গায়েবীভাবে তারা নিষ্পত্তি করে নিয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানা তারা কনফার্ম করে নিয়েছেন, গ্রামীণ ফোনের মালিকানা সেটাও কনফার্ম করে নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানার অনুমোদন নিয়েছেন। এই বাংলাদেশে নতুন করে আধুনিক মবতন্ত্র সৃষ্টি করেছেন, তারা শক্তিশালী কিশোর গ্যাংতন্ত্র সৃষ্টি করেছে। শেখ হাসিনা সরকারের সময় যে পরিমাণ দুর্নীতি ও চাঁদাবাজি ছিল, বর্তমানে সেটা তারা 4 গুণ বৃদ্ধি করেছেন। আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করি, আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যবসা বাণিজ্য আছে, তারপরেও আমরা সংসার চালিয়ে অফিস ভাড়া দিতে পারি না। অথচ কদিন আগে যারা টিউশন ফি দিতে পারতো না, ভার্সিটির হোস্টেল ভাড়া দিতে পারতো না, ভার্সিটিতে খাবার বিল দিতে পারতো না, তারা আজকে 15 থেকে 20 লক্ষ টাকা মাসিক ভাড়ার অফিস ব্যবহার করে। এই ব্যবস্থাও তারা করে দিয়েছে। কিংস পার্টি নেতাদের বাড়ি যাবার জন্য 150 থেকে 200 গাড়ি বহর এবং পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করেছেন। কিংস পার্টির নেতারা চীন, জাপান, আমেরিকা বিভিন্ন দেশে রাজনৈতিক হানিমুন করতে যাবেন, তারা সে ব্যবস্থাও করে দিয়েছেন।
ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার সময় চালের দাম ছিল মাত্র 50 থেকে 55 টাকা কেজি। বর্তমানে সেটা তারা 90 থেকে 95 টাকায় বৃদ্ধি করেছে। আওয়ামী লীগের সময় সয়াবিন তেলের দাম ছিল 110 টাকা, বর্তমানে সেটা 190 টাকায় বৃদ্ধি করেছে। শেখ হাসিনার সময় চিনির দাম ছিল 80 টাকা, বর্তমানে উপদেষ্টা পরিষদেরা সেটা 120 টাকায় বৃদ্ধি করেছে। সবজির মূল্য স্বৈরাচার শেখ হাসিনার নির্ধারিত সিন্ডিকেট বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে গিয়ে যে মূল্য নির্ধারণ করেছিল, বর্তমান সেই নির্ধারিত মূল্য থেকে 40 থেকে 45% বাজার মূল্য বৃদ্ধি করা হয়েছে। সিন্ডিকেট করে স্বৈরাচার সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলেন, আপনারা সবাই জানেন। সেই শেখ হাসিনাকে খুশি করার লক্ষ্যে বিদ্যুতের দুর্নীতি চলমান রেখেছেন। অবৈধ শেখ হাসিনা সরকারের সিন্ডিকেট করে বাস, ট্রাক, রেল এবং বিমান ভাড়া বৃদ্ধি করেছিলেন। উপদেষ্টা পরিষদ শেখ হাসিনার সেই সিন্ডিকেটের দুর্নীতিকে চলমান রেখেছেন শেখ হাসিনাকে খুশি করার লক্ষ্যেই। ফ্যাসিস্ট ও স্বৈরাচারের বিচারের জন্য ট্রাইব্যুনাল কোর্ট বসিয়েছেন, জাতিকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন, কিন্তু নাটকীয় ও সিনেমা স্টাইলে সকল আসামিদেরকে সুকৌশলে দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। ট্রাইব্যুনাল কোর্টে বিচারের নামে শহীদের সাথে ও জাতির সাথে সূক্ষ্ম প্রতারণা করলেন এই উপদেষ্টা পরিষদ এবং ট্রাইব্যুনাল নামে একটি চক্র সৃষ্টি করে দিয়েছে। নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং আখের গুছিয়ে নিয়েছেন। এখন দেশ ও জাতি যদি উচ্ছন্নে যায় তাতে তাদের কিছু আসে যায় না এবং তাদের কোনো সমস্যাও হবে না। এজন্য তারা নির্বাচন দিয়ে জাতিকে নতুন একটি ফ্যাসিস্ট ও স্বৈরাচারের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রিয় দেশবাসী, আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, এভাবেই চলবে নাকি বিকল্প কিছু করা উচিত? কমেন্ট করে জানাবেন প্লিজ। তবে আমার মতে খুব শীঘ্রই আরও একটি গণ অভ্যুত্থান অথবা বিপ্লব জরুরি এবং প্রয়োজন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।